আল্লাহর এক গোলাম চাদর মোড়াইয়া শুয়ে রয়েছে পানি নিচে। আরো আস্তে সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর কে বললেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, এ আল্লাহর গোলাম তোমার উপর সালাম। হযরত মুসা পয়গম্বরের সালাম শোনার পর চাদর খুলে তাকে দেখে নাই, চাদরের ভিতর থেকে কয় ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবী আল্লাহ। মুসা নবী বলেন, হুজুর জীবনে কোনোদিন আপনার সঙ্গে আমার দেখা হয় না, কোনো পরিচয় নাই রে, আপনি কি করে জানলেন আমি যে বনে ইসরায়েলের পয়গম্বর মুসা? আমি যে এখানে শুয়ে রয়েছি তোমারে কে কইছে? কয় আল্লাহ কইছে। ওই আল্লাহ ফোন দিয়ে আমারে জানাই দিছে। ওই আল্লাহ আমাকে ফোন দিয়ে বলে দিয়েছেন যে তোমার কাছে মুসা নবীকে পাঠাচ্ছি, তুমি তাকে কিছু শিক্ষা দিয়ে বিদায় জানাইও। তাই তো আমি লোকেশন নিয়ে আসছি। সেই আল্লাহ আমাকে বলছে, তাই তোমার পরিচয় দেওয়া লাগবে না, এখানে কেউ ক্ষুদ্র ছাড়া আসতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর আবদার করলেন, ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হুজুর আপনার মাদ্রাসায় আমারে ভর্তি করবেন? সুবহানাল্লাহ। দেখেন কুদরতি কারবার। হযরতে খিজির আলাইহিস সালাম ওই আল্লাহর বান্দা যিনি মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি বলতেছেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। না রে বাবা, তুমি আমার মাদ্রাসায় ভর্তি হয়ে পড়তে পারবে না। মাদ্রাসার নিয়ম কানুন অনেক কড়া। 1 নম্বর শর্ত হলো মোবাইল ব্যবহার করা যাবে না। কি শর্ত? আর মোবাইল যদি ব্যবহার না করতে পারে ছাত্ররা দরকার লাগলে লেখাপড়া করো না, তবু মোবাইল ছাড়ো না। এই যে 1 নম্বর শর্ত হইলো মোবাইল ব্যবহার করা যাবে না। 2 নম্বর শর্ত হইলো বাহিরে ঘোরাফেরা করা যাবে না। 3 নম্বর শর্ত হইলো কোনো প্রশ্ন করা যাবে না। হাজার হাজার শর্ত পিছনের মধ্যে লেখা দিছে ফরমে, দেখো বাবা এটি পড়া মানতে পারবা কেন? মুসা আলাইহিস সালাম শেষে সিগনেচার করে কয়, সজ্ঞানে কাহারও বিনা প্ররোচনায় আমি সবগুলো মেনে নিলাম। দেখছেন কুদরতে কারবার। আপনার আবার কইেন না যে এই কিসসা পাইলো কই, কোরআনের কথা। সুবহানাল্লাহ। ভর্তি করছে মুসা নবীর কয় চলেন একটু সফরে যাই। সমুদ্র পথে সফর করতেছে, এক জায়গায় একটা নদী আসছে, এটা পার হওয়া লাগবে। এক নৌকাওয়ালা হুজুর দেখছে, দৌড়ায় আসছে। হুজুর খিজির আলাইহিস সালাম চিনে আগে থেকে, সমুদ্র এলাকায় বসবাস করে, তো হুজুর উঠেন উঠেন। ওনাদেরকে হযরতে মুসা, খিজির আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন 3 জনকে নদীর এই পার থেকে ওই পারে পার করে দিয়েছে। পার করার পরে নৌকাওয়ালা পার করলে কিছু পয়সা দেওয়া লাগে না? কথা কয় না। পার করার পর খিজির আলাইহিস সালাম পকেট থেকে যখন কিছু পয়সা দিতে চাইলেন, নৌকাওয়ালা কয়, হুজুর মাফ করেন, শরম দিয়ে না, আপনারে পার করে পয়সা নেব আমি, হুজুর একটু দোয়া করেন। এমন অনেক অটোওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে। মসজিদের ইমাম সাহেব হুজুরকে দেখলে, রাহাতুন নূর মাদ্রাসার হুজুরকে দেখলে পয়সা দিতে চাইলে হুজুর আপনি দোয়া করেন, পয়সা লাগবে। কথা কন ঠিক আছে না? না। আবার উল্টাও আছে, এমন রিক্সাওয়ালা আছে, এমন অটোওয়ালা আছে, 10 টাকার ভাড়া আপনার কাছে 30 টাকা চাই। কিরে বাবা, এখন তো 10 টাকার ভাড়া, 30 টাকা চাই লাগে, পোড়ায় উঠলেন না? কথা কয় না। তাই বলে তুমি 10 টাকা বেশি নাও, হুজুর বেশি দেন, আপনাদের পয়সা হালাল।